বন্ধুরা, অবশেষে পাওয়া গেছে সেই ক্ষত বিখ্যাত হওয়া SU-30 যে যুদ্ধ বিমানের ধ্বংসাবশেষ এটি পাওয়া গেছে ভারতের যে কেরালা অঙ্গরাজ্য রয়েছে সেখানে এই বিমানটির ধ্বংসাবশেষ পায়। আর এই ছবিটি স্বয়ং প্রকাশ করেছে ভারতীয় যে সেনাবাহিনী আছে তার মাধ্যমে। আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন, এই ভিডিওর মাধ্যমে এই সেনাবাহিনী নিজেই বলতেছেন এটি কেরালার মধ্যে অবস্থিত একটি জায়গায় এই বিমানটি ভূপাতিত হয়। फाइटर ने इंडिया का मार के गिरा रखा है। তো বন্ধুরা, আপনারা জানেন যে গত কয়েকদিন ধরে ভারত পাকিস্তান যুদ্ধে প্রচুর পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে। যে ক্ষয়ক্ষতির পরিমাণ পাকিস্তানের তুলনায় ইন্ডিয়ারই বেশি, কিন্তু ইন্ডিয়া বা ভারতের পক্ষ থেকে এই ক্ষয়ক্ষতির অস্বীকার করা হচ্ছে। কিন্তু আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ পাচ্ছে যে ভারতের 5 থেকে 6টি বিমান ভূপাতিত করেছে পাকিস্তানের যে এয়ার ডিফেন্স সিস্টেম রয়েছে বা যে বিমান বাহিনী রয়েছে তারা। সাংবাদিকের প্রশ্নে এরকম ভারতীয় বিমান বাহিনীর ক্ষয়ক্ষতির বিষয়ে সাংবাদিকের প্রশ্নের জবাবে এয়ার মার্শাল একে ভারতীয় বলেন যে এটি আমাদের ক্ষয়ক্ষতি হয়েছে তা আমরা এখন বলতে পারবো না, কারণ আমরা যদি এই ক্ষয়ক্ষতির কথা স্বীকার করে নেই তাতে আমাদের যে প্রতিপক্ষ আছে তারা অ্যাডভান্টেজ পাবে। তো বন্ধুরা, আপনারা বুঝতে পারলেন যে ভারতীয় এয়ার চিফ মার্শাল কৌশলীভাবে এই উত্তর দিয়েছে যাতে ভারতের যে দুর্বল দিক, ভারতীয় বিমান বাহিনীর যে দুর্বলতা তা যাতে প্রকাশ না পায় এবং পাকিস্তান যাতে এর অ্যাডভান্টেজ না পায়। আমরা ইতিমধ্যেই বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম BBC, CNN এর মাধ্যমে জানতে পেরেছি যে 6টি বিমান ভূপাতিত হওয়ার কথা সম্পূর্ণ সঠিক, এবং এ বিষয়ে আমরা আস্তে আস্তে আরও বিভিন্ন ধরনের ভিডিও পেতে পাচ্ছি। তো ভবিষ্যতে যদি আমরা আরও এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পাই তো অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি শেয়ার করব। তো বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলটি আপনাদের যদি এরকম ডিফেন্স রিলেটেড ভিডিও ভালো লাগে তো অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনারা আরও জানেন যে বাংলাদেশ জেট-NC 16টি যুদ্ধ বিমান ক্রয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছে। এর ফলে বাংলাদেশ আবারও দক্ষিণ এশিয়ার একটি শক্তিশালী বিমান বাহিনীতে পরিণত হবে। তা আমাদের উচিত এই জেট-NC যে ফাইটার জেট রয়েছে চীনের, এই ফাইটার জেটগুলো ক্রয় করা, তাহলে আমরা হব দক্ষিণ এশিয়ার গুরুত্বপূর্ণ একটি খেলোয়াড়।